আমাদের কিন্তু দুবার দাঁত ওঠে। একবার যেটা একদম প্রথমে ওই ৬-৮ মাস বয়সে ওঠে, যাকে আমরা বলে থাকি দুধে দাঁত। সেটা কিছুদিন বাদে ওই ৬-৭ বছর বয়স থেকে আস্তে আস্তে পড়তে শুরু করে ১৪-১৫ বছরের মধ্যে সমস্ত দাঁত পড়ে গিয়ে পার্মানেন্ট টুথ, যেটা অর্থাৎ স্থায়ী দাঁত, সেটা গজিয়ে যায়। এবার এই দুবার দাঁত গজানোর দরকার কি? আসলে আমাদের তো মুখটা ছোট থাকে শিশু বয়সে, চোয়ালটাও ছোট থাকে। তো প্রথমেই যদি ২৮টা বা ৩২টা দাঁত বেরিয়ে যায়, তার তো জায়গা হবে না। এবং আসলেই আমাদের স্থায়ী দাঁতগুলো যথেষ্ট শক্ত এবং দুধে দাঁতের তুলনায় কিন্তু বড়। তো ছোট মাড়িতে কম সংখ্যক দাঁত গজাবে, সেটা একটা ব্যাপার। দুধে দাঁত মোট ২০টা গজাতে পারে। এবার এই দাঁত গজানোর দরকারটা কি? অবশ্যই খাওয়ার জন্য, চিবোনোর জন্য। এছাড়া দাঁত না থাকলে ভালোভাবে কিন্তু কথা বলা যায় না। ফলে শিশুর কথাবার্তা বলার জন্য কিন্তু দাঁত গজানোটা দরকার হয়। আর এই দাঁতগুলো আরেকটা কাজ করে। এই যে পরে স্থায়ী দাঁত গজাবে না, তার জন্য কি করে একটা জায়গা বুক করে রাখে। আমরা যেমন অনেক সময় করি যে সিনেমা দেখবার জন্য টিকিট কেটে আমার জন্য একটা জায়গা বুক করে রাখলাম। এই দুধে দাঁতগুলো কি হয়, পরবর্তী স্থায়ী দাঁত বেরোনোর জন্য জায়গা বুক করে রাখে। তো চোয়ালটাকে একদম তৈরি করে রাখে, স্থায়ী দাঁতের জন্য জায়গা তৈরি করে রাখে এবং শিশুকে খেতে, চিবোতে, কথা বলতে এসব করতে সাহায্য করে। আর স্থায়ী দাঁত তো বুঝতেই পাচ্ছেন আমাদের সারা জীবনের সঙ্গী।